আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি সুপার ময়েস্ট চকলেট কেক। আর এই কেকটা তৈরি করতে সময় লাগে মাত্র 5 মিনিটস। কোনো রকম ইলেকট্রিক বিটার অথবা ইলেকট্রিক ওভেন ছাড়া কিন্তু এই কেকটা তৈরি করা যায়। তো চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ নিচ্ছি চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি। 1/4 কাপ কোকো পাউডার, মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা এখানে ব্যবহার করছি। 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ লবণ। লবণটা এখানে চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। 1/4 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল, হাফ কাপ প্লাস 1/4 কাপ লিকুইড মিল্ক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট পেস্ট। চকলেট পেস্টটা অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। চকলেটের পেস্ট না থাকলে ভ্যানিলা এসেন্স এখানে দেওয়া যাবে। 1 চা চামচ কফি সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে দিয়ে হাফ টেবিল চামচ পরিমাণে করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। ব্যাটারটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিলাম। ব্যাটারটা ভালোভাবে মিশানো হয়েছে কিনা সেটা একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু চেক করে নিতে হবে। আজকে কেকটা বেক করে নেওয়ার জন্য আমি এখানে 7 ইঞ্চি রাউন্ড একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে একটু উপর থেকে ঢেলে নিব যাতে করে ভিতরে বাবলসটা কমপ্লিট হয়। 2 থেকে 3 বার ভালোভাবে ট্যাপ করে নিব। এবার মাইক্রো ওভেনে 5 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। 5 মিনিট পর ওভেনটা খুলে একটু কেকটা চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। টুথপিকটা যখন এরকম ক্লিন আসবে তখনই বুঝতে পারবেন কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ডার্ক চকলেট, হাফ কাপ দিয়ে দিলাম লিকুইড গরম দুধ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে কেকটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব। কেকটা যখন ভালোভাবে মেল্ট হয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটাকে রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে। ফ্রিজের বাটার হলে 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর বাটারটাকে ব্যবহার করতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। কেকটা কিন্তু এ পর্যায়ে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার কেকটাকে মোল্ড আউট করে নিব। একটা নাইফের সাহায্যে কেকটাকে মোল্ড থেকে ভালোভাবে একটু ছাড়িয়ে নিব। বেকিং পেপারটাকে তুলে নিব। কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা একদম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। উপরে কত সুন্দর একটা কালারও চলে এসেছে। কেকের উপরের অংশটা কেটে একটু সমান করে নিচ্ছি। তাহলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আগে থেকে যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেই গানাশটা দিয়ে কেকটাকে খুব ভালোভাবে কভার করে নেব। পুরোটা কেক চকলেট গানাশ দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে উপরের যে কেকের অংশটা কেটে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে ক্রাম করে নিয়েছি। সেটা দিয়ে কেকটাকে ডেকোরেশন করব। উপর থেকে কেক ক্রামসটা দিয়ে দিব আর সাইড থেকেও কেক ক্রামস দিয়ে খুব ভালোভাবে কেকটাকে কভার করে নেব। কেক ক্রামটাকে ভালোভাবে একটু চেপে চেপে কোট করে নিতে হবে যাতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে কেক ক্রামগুলোকে একটু চেপে চেপে কোট করে নিব। ভিডিও স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন। কেক ক্রামসটা দিয়ে কেকটাকে ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে উপরে কিছুটা ডার্ক চকলেট দিয়ে ডেকোরেশন করে নিব। একটা গ্রেটার দিয়ে ডার্ক চকলেটগুলো একটু এরকম করে গ্রেট করে নিয়েছি। সেটা ভিডিও স্ক্রিনে দেখে কিন্তু বুঝে নিতে হবে। মাঝখানটাতে ডার্ক চকলেটগুলো দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল সুপার ময়েস্ট চকলেট কেক। আমার আজকের এই কেকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
কেকটা একটু স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ময়েস্ট হয়েছে আমার আজকে এই ময়েস্ট কেকটি। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেকটা দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। এরকম আরও নতুন নতুন কেকের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলে আসবেন ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।